إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. واتلوا عليهم نبأ ابن آدم بالحق وبقضاء مما تقبل الله من المتقين. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত ভালোবাসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সমস্ত ইবাদত সমস্ত ভালোবাসা আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি সালাত এবং সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। সম্মানিত উপস্থিতি, আজ 31শে মে 22শে জিলকদ 1442 হিজরি, রোজ শুক্রবার, 17 বৈশাখ জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই জুমার দিনের আমার সংক্ষিপ্ত খুতবার বিষয় তাকওয়া এবং কুরবানির ইতিহাস। কারণ
এই কুরবানির ইতিহাসের সাথে তাকওয়ার সম্পর্ক রয়েছে। যেই ব্যক্তি তাকওয়াবান, যেই ব্যক্তি মুত্তাকি, যেই ব্যক্তি তাকওয়া রয়েছে যার, সেই ব্যক্তিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কুরবানিকে কবুল করবেন। তাছাড়া তাকওয়াবান ব্যক্তি ছাড়া তাদের কোনো কুরবানি কবুল করা হবে না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দার 27 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়াকুতুলু, হে নবী আপনি তেলাওয়াত করুন, আলাইহিম তাদের উপরে, নাবা ইবনা আদামা, আদমের যে দুই সন্তান রয়েছে, যে সন্তানের উপরে আমি কুরবানির নিয়ম কানুন দিয়েছিলাম, সেই দুই সন্তানের বিষয়ে আপনি মানুষের কাছে আপনি তেলাওয়াত করুন এবং প্রতিটি মানুষকে আপনি জানিয়ে দিন যে আদম সন্তানের পরে আদম আলাইহিস সালামের যে দুই সন্তান রয়েছিল হাবিল এবং কাবিল, সেই দুই সন্তানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির নিয়ম কানুন বেঁধে দিয়েছিলেন। আজ আমরা জানি সেই যুগ থেকে, আদম আলাইহিস সালামের যুগ থেকে এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালামের যুগ থেকে যে আদম আলাইহিস সালামের যে প্রথম যে সন্তান ছিল হাবিল এবং কাবিল, সেই দুই সন্তানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির নিয়ম কানুন বেঁধে দিয়েছিলেন, নিয়ম কানুন জানিয়ে দিয়েছিলেন। সেই দুই সন্তানের মধ্যে দুই সন্তান যখন কুরবানি করলো, এক সন্তানের কুরবানি কবুল করলো, আরেক সন্তানের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন না। এই আয়াতের ভিতরে সূরা মায়দার 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিলের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন এবং কাবিলের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন না। যখনই হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না, কাবিল তখন হাবিলকে বললেন, আমি তোমাকে হত্যা করব, আমার কুরবানি যখন কবুল করা হয় নাই আমি তোমাকে হত্যা করব। তখন কাবিল বলতে লাগলেন, ক্বালা ইন্নামা তাকাব্বালাল্লাহু, ক্বালা ইন্নামা তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের ইবাদত, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যারা পরেজগার নয়, যারা মুত্তাকি নয়, যারা সালাত আদায় করে না, যারা সিয়াম পালন করে না, যারা হজ করার দায়িত্ব রয়েছে, তাদের হজ করার জন্য ফরজ হয়েছে তারা হজ করে না, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, তারা সঠিকভাবে সম্পদের বন্টন করে না, তারা মুত্তাকি হতে পারে না। মুত্তাকির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুত্তাকির জন্য সমস্ত ইবাদত কবুল করা হয়, তাদের যারা মুত্তাকি তাদের থেকে কুরবানি কবুল করা হয়, মুত্তাকি ব্যতীত তাদের থেকে কুরবানি কবুল করা হবে না। আপনি মুত্তাকি নন, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি সময় এলে সুদের জড়িত হয়ে যান, আপনি ঘুষ খান, আপনি জিনা করেন, আপনি মিথ্যা বলে থাকেন, আপনি চুগলখড়ি করেন, আপনার ইবাদত কবুল করা হবে না, আপনার কুরবানি কবুল করা হবে না। আপনি সুদের টাকা নিয়ে আপনি কুরবানি করছেন, আপনি ঘুষের টাকা নিয়ে আপনি কুরবানি করছেন, আপনার ইবাদত কবুল করা হবে না, আপনার কুরবানি কবুল করা হবে না। যেই ব্যক্তি ওই ব্যক্তির সাথে ভাগে কুরবানি করবে সেই ব্যক্তি কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, লিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি উম্মতের জন্য জাআলনা, আমি নাজিল করেছি, মানসাকা, কুরবানিকে নাজিল করেছি, প্রত্যেকটি উম্মতের জন্য আমি কুরবানির নিয়ম কানুন বেঁধে দিয়েছি। হে নবী, ওই যে আগের আয়াতে বলে গেলাম সূরা মায়দার যে 27 নম্বর আয়াতে বলছেন, উতুলু, হে নবী আপনি তেলাওয়াত করুন, আলাইহিম তাদের উপরে, নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে দুই, নাবা ইবনা আদামা,
বিল হাক্কি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার উম্মতের যত পৃথিবী থাকা পর্যন্ত যত উম্মত থাকবে প্রত্যেকটি মানুষের উপরে, প্রত্যেকটি জাতির উপরে, কুল্লি উম্মতি, প্রত্যেকটি জাতির উপরে আমি এই কুরবানিকে নিয়ম বেঁধে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি একটি সুন্দর ইবাদত। যে ব্যক্তি এই ইবাদত করতে হবে, যে ব্যক্তি ইবাদত করবে, যদি কোনো ব্যক্তির তাকওয়া না থাকে, তাকওয়াশীল না হয়, পরহেজগার না হয়, মুত্তাকি না হয়, তাহলে তার এই কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই সূরা মাইদার এই 27 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি সেই ব্যক্তি মুত্তাকি না হয়, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। ক্বালা ইন্নামা তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা সেই যুগেই হাবিল বলে গেছেন। সে একজন আদম আলাইহিস সালামের সন্তান। তিনি বলছেন, কাবিলকে বলছেন, হে কাবিল তুমি শুনে রাখো, তোমার যদি ভিতরে তাকওয়া না থাকে, তোমার ভিতরে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে তোমার ইবাদত কবুল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করতে হলে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হলে, আল্লাহর প্রতি কি করতে হয়? আপনি চাকরি করেন, আপনি ভালো ব্যবসা করেন, আপনি বলছেন যে আমি ভালো লেখাপড়া করেছি, আমি ভালো যখন চাকরি করি, আমি অফিসের কাগজপত্র ভালো বুঝি, তাই আমার বুঝার কারণে এই অফিসের আজ চাকরির যারা রয়েছে এই পণ্যগুলো বৃদ্ধি পাচ্ছে, উন্নতি হচ্ছে, তাহলে আপনি আল্লাহর প্রতি ভরসা করলেন না। আমি ব্যবসার হিসাব নিকাশ ভালো বুঝি, ব্যবসা আমাকে ভালো আমি বুঝতে পারি, তাই আমার ব্যবসাতে লাভ হচ্ছে, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন না। এইগুলো বিশ্বাস যে ব্যক্তি রাখে না, আল্লাহর প্রতি যে বিশ্বাস করে না, বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে আমার ব্যবসা বৃদ্ধি পেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি আমার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, তাই ব্যবসাকে, এই চাকরিকে আমি বৃদ্ধি করতে পারছি। তাহলে আপনার প্রতি তাকওয়া থাকবে এবং আপনার মুমিনদের অন্তর্ভুক্ত হবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা, যারা, ওয়াল্লাযীনা ইযা যিকিরাল্লাহু, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবিহিম, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, ওয়াসসাবিরিনা, এবং তারা ধৈর্য ধারণ করে, মা আসবাহুম, তাদের কাছে যখন বিপদ আপদ নেমে আসে তখন তারা ধৈর্য ধারণ করে। যে কোনো বিপদে ধৈর্য ধারণ করে, সেই বিপদ আসুক না কেন, যে কোনো বিপদ আসুক না কেন, সেই বিপদে তারা মোকাবেলা করতে পারে। তাদের কথাই বলছেন সাবিরিনা, তারা ধৈর্য ধারণ করে, ওয়া মুকিমুস সালাতি, এবং তারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছে, যে তাদেরকে বস্তু দিয়েছে, যে তাদেরকে জন্তু দিয়েছে মাংস খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, এই কুরবানির মাধ্যমে যে জন্তু দিয়েছে, রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে তারা ব্যয় করে। তার এই জন্য মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার, তারাই তাকওয়াবান। তাহলে এই আয়াতের ভিতরে আমরা দেখতে পাই যে এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, ওয়াকিমুস সালাতা, এবং সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যাদেরকে রিজিক দিয়েছি, যে জন্তু তাদেরকে দিয়েছি, সেই জন্তু থেকে তারা নিজে খায় এবং তারা অন্যকে খাওয়ায়। তাহলে এই আয়াতের ভিতরে বোঝা যায় যে আমাদের যুগে এখন বর্তমানে যে কুরবানি করলে 7 ভাগ, 8 ভাগ, 3 ভাগ করা হয়, এগুলো কিন্তু হাদিসে নেই। আমাকে কিন্তু আবার পরে আপনারা ধরেন না, আমি প্রমাণ সহকারে কথা বলছি। এই 7 ভাগ, 3 ভাগ, এগুলো হাদিস কোরআনের বিধান নয়, এগুলো আমরা নিজেরাই নিয়ম তৈরি করেছি। নিয়মগুলো ভালো, কারণ নিয়ম করলে আমাদের পার্শ্ববর্তী যারা গরিব দুঃখী রয়েছে তারা খেতে পাবে। আপনাদেরকে কি মনে করা হবে না যে আমি একটি গরু কুরবানি করেছি, আমি একটি মহিষ কুরবানি করেছি, আমি একটি ছাগল কুরবানি করেছি, আমি নিজেই খেয়ে নিব, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই।
গরিব দুঃখী রয়েছে, ফকির মিসকিন রয়েছে, তোমরা কি বলো ওয়াকিমুত কম, তোমরা খাও এবং তোমাদের যারা গরিব দুঃখী রয়েছে তাদেরকে খাও। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যদি আমরা তা না করি তাহলে আমরা কি হব? ওই যে কাফিরের মতো আমরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানিয়ে দিচ্ছেন যে তার পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের ভিতরে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানিয়ে দিচ্ছেন তার সন্তান যখন ওয়ালাম্মা বালাগা মাহু সাফা, যখন ইব্রাহিম সাল্লামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবার সাথে চলাফেরা করতে লাগলেন, হাঁটাফেরা করতে লাগলেন, হেঁটে বেড়াতে লাগলেন, যেখানে যেখানে ইব্রাহিম সাল্লাম যখন যাচ্ছিলেন তার সাথে যখন সঙ্গ দিতে শুরু করলেন, তখন ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, হে আমার আব্বু, তুমি শুনে রাখো, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখেছি, ফিল নামামি, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, কুরবানি করছি। ইব্রাহিম সাল্লামের যে সন্তান ছিল সেই সন্তানদের বয়স কতই হতে পারে? সেই সন্তানের বয়স হয়তোবা 8 থেকে 10। একজন মানুষের, একজন সন্তানের যখন বয়স 8 থেকে 10 বছর হয়, 7 বছর হয়, তখনই তার বাবার সাথে চলাফেরার মতন যোগ্যতা হয়ে ওঠে। তখন তার বাবার সাথে যখন যোগ্যতা হয়ে উঠলো, চলাফেরার যোগ্যতা হয়ে উঠলো, তখন তিনি বলছেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমিরু, আপনাকে যে আদেশ করেছে সেই আদেশ আপনি পূরণ করুন, সেই আদেশকে আপনি মেনে নিন। দেখুন তার সন্তানের বয়স কত? তার সন্তানের বয়স হচ্ছে 7 থেকে হয়তোবা 8, হয়তোবা 10 এরকম হতে পারে। এমন অবস্থাতে তার সন্তান বলছে, হে আমার পিতা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছে, যা হুকুম করেছে, আপনি তাই পালন করুন। সুবহানাল্লাহ। তাদের ভিতরে কত তাকওয়া ছিল, তাদের ভিতরে কত আল্লাহ ভীরু ছিল, তাদের ভিতরে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছে। আজ আমরা এই শুরু থেকে বুদ্ধি হওয়া পর্যন্ত আমাদের বয়স হয়ে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, এরপরও আমরা তাকওয়া অবলম্বন করতে পারছি না। আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ যাচ্ছে না, আমাদের ভিতর থেকে মানুষকে মারার কথা যাচ্ছে না, আমাদের ভিতর থেকে মানুষকে ঠকানোর কথা যাচ্ছে না, হিংসা বিদ্বেষ যাচ্ছে না। আর আমরা অসুবিধার ভিতরে পড়ে আছি, আমাদের ভিতরে আমাদের দাড়ি পেকে যাচ্ছে, অথচ আমরা এখনো মানুষের চুরি করছি, মানুষের সাথে মানুষের কথা লাগাচ্ছি, এখন আমরা ঠিক হতে পারিনি। আর শত সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার তাকওয়া কেমন ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন? আমাদের কুরবানি কিভাবে কবুল হতে পারে? কুরবানি কবুল করতে হলে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের ভিতরে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলছেন, ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইনশাআল্লাহ সাবিরিনা মিনাল, হে আমার পিতা, হে আমার বাবা, আমাকে আপনি যারা আমাকে সবর হিসাবে পাবেন, আমাকে ধৈর্য হিসাবে পাবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেই আদেশকে আপনি পূরণ করুন। সুবহানাল্লাহ। পরের আয়াতে বলছেন যে ইব্রাহিম সাল্লাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে সেই কথার উপরে যখন জবাহ করার জন্য নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে শোয়ানো হলো, এমন অবস্থায় তার গোলাতে যখন ছুরি চালাবে, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরি চালানোর সঙ্গে সঙ্গে দেখলেন
দুম্বা কোরবানি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা যুগে যুগে দেখতে পাই যে সেই যুগ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীর উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লি কুল্লি উম্মতি, প্রত্যেকটা নবীর উপরে, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আমি কুরবানির নিয়মকে বেঁধে দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? কুরবানি করতে হবে। আর কুরবানি করতে হলে আমাদের কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কাকে বলে? আর আমাদেরকে যে রিজিক দিয়েছে, সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলছেন ইয়া ইন্নাল্লাযিনা, সূরা বাকারা যে আমরা আয়াত পড়ি, আল্লাযিনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, যারা ঈমানদার ব্যক্তি, তাদেরকে কি করতে হবে? ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখানে বলে নাই যে তোমাদেরকে 1 বিঘা সম্পদ দিয়েছি, লক্ষ লক্ষ মণ ধান দিয়েছি, লক্ষ লক্ষ মণ আম দিয়েছি, লক্ষ লক্ষ মণ পেঁয়াজ দিয়েছি, এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, রিজিক থেকে সেই রিজিক কি হতে পারে? তোমাদের বস্তু সম্পদ, তোমাদের গরু ছাগল হতে পারে, তোমাদের বস্তু, তোমাদের জন্তু হতে পারে। সেই জন্তু দিয়েছি, সেই জন্তু থেকে তোমরা খাও, ওয়াতিমুত তাম, তোমরা পান করো, এবং তোমাদের যে পাশে মিসকিন রয়েছে তাদেরকে তুমি পান করাও এবং খাওয়াও, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকেই প্রত্যেকটি মুসলিমকে, পার্শ্ববর্তী মুসলিমের জন্য যারা কোরবানি করতে পারবে না, যারা কোরবানির যোগ্য হয় নাই, যারা কোরবানির জন্য টাকা পয়সা নেই, তাদেরকে আমাদেরকে কি করতে হবে? আমাদের ভাগ থেকে, আমাদের কোরবানির বস্তু থেকে, আমাদের কোরবানির সম্পদ থেকে, আমাদের কোরবানির মাংস থেকে তাদের বাড়িতে মাংস পৌঁছে দিতে হবে। তাদেরকে আসার জন্য বলা হবে না তোমার তো ওখানে মাংস রেখে এসেছি, ওখানে যাও মাংস নিতে যাও, একথা বলা হবে, তাদেরকে পৌঁছে দিতে হবে, সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন না যে তোমার জন্য মাংস রাখা হয়েছে, তুমি ওখান থেকে নিয়ে আসো। আপনাকে পৌঁছে দিতে হবে তার বাড়িতে, আপনাকে জামিনদার হিসেবে আপনাকে পৌঁছে দিতে হবে। তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। তাছাড়া আপনি মুত্তাকি হতে পারবেন না, যেহেতু সামনে গতদিন আমি বলে গেছি যে যারা জিলহজ মাসের আর 18 দিন বাকি রয়েছে কোরবানির, আর 8 দিন বাকি রয়েছে চাঁদ উঠতে। আজ 22 তারিখ, জিলকদ মাসের 22 তারিখ। এই জিলকদ মাসের 22 তারিখের পরে আর 8 দিন সময় রয়েছে, 8 দিন টাইম রয়েছে। এই 8 দিন পরে আমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তাহলে যখনই আমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবো, তখনই যারা আমরা কুরবানি করব তারা হাতের নখ, পায়ের নখ এবং দাড়ি, গোঁফ এবং আমাদের গুপ্তাঙ্গের যত লোম রয়েছে আমরা এগুলোকে হাত দিতে পারবো না। তাহলে আমাদের চাঁদ ওঠার আগে এগুলো আমাদেরকে কাজগুলো ছেড়ে নিতে হবে। এগুলো একটা ইবাদত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইবাদতগুলো করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান কারা, মুত্তাকি কারা? মুত্তাকি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানিকে কবুল করবেন না। মুত্তাকি কারা? উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উমাইর ইবনে কাবকে প্রশ্ন করছেন, উমাইর ইবনে কাব উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন, দুইজন উভয় দুজনকে প্রশ্ন করছে। উমাইর ইবনে কাব কে প্রশ্ন করছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে উমর ইবনে কাব, তুমি কি জানো তাকওয়া কি? উমাইর ইবনে কাব বলছেন, তাকওয়া হচ্ছে সেই জিনিস, হে উমর, তুমি কি দূরের কোন দুর্গম পথে, তোমার কি কোনোদিন সুড়ঙ্গ রাস্তায়, কাঁটাযুক্ত রাস্তায় তোমার কি কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়েছে? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, জি হ্যাঁ, আমার এরকম দুর্গম, সুড়ঙ্গ, কাঁটাযুক্ত রাস্তাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। উমাইর ইবনে কাব বলছেন যে যখন তুমি
এই কাঁটাযুক্ত রাস্তায় পথে চলো, তখন তুমি কিভাবে চলো, তখন তুমি কেমন ভাবে চলো? উমর রাদিয়াল্লাহু বলছেন, যখন আমি এই কাঁটাযুক্ত এবং দুর্গম পথে সুড়ঙ্গ রাস্তাতে যখন চলাফেরা করি, তখন আমার ডানে যে কাঁটা রয়েছে, বামে যে কাঁটা রয়েছে, সামনে যে কাঁটা রয়েছে, পিছনে যে কাঁটা রয়েছে, আমার পোশাক রয়েছে, আমার পোশাককে ডান থেকে বাঁচানোর জন্য আমি অবলম্বন করি, সতর্ক অবলম্বন করি। আমার ডানকে বাঁ পায়ে যে কাঁটা রয়েছে, সেই কাঁটা থেকে বাঁচার জন্য, আমার পোশাককে বাঁচার জন্য আমি সতর্ক অবলম্বন করি। আমার সামনে যে কাঁটা রয়েছে, আমার সামনে থেকে বাঁচার জন্য, কাঁটা থেকে বাঁচার জন্য, আমার পোশাককে বাঁচার জন্য সতর্ক অবলম্বন করি। আমার পিছনে যে কাঁটা রয়েছে, সেই কাঁটা থেকে আমার পোশাককে বাঁচানোর জন্য আমি শিক্ষা অবলম্বন করি, আমি সতর্ক অবলম্বন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাই ইবনে কাব বলছেন, উমর শোনো, এটাই হচ্ছে তাকওয়া। যেই ব্যক্তি ডানে সুদ থেকে বাঁচবে, বামে ঘুষ থেকে বাঁচবে, ডানে যখন সামনে থেকে জেনা থেকে বেঁচে থাকবে এবং পিছনে থেকে চুগলখুরি থেকে বেঁচে থাকবে, সেই ব্যক্তি তাকওয়াবান, সেই ব্যক্তি মুত্তাকি, সেই ব্যক্তি পরহেজগার। ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার এই ২৭ নম্বর আয়াতে বলছেন, কতলু হেন আপনি তেলাওয়াত করুন, আপনাদেরকে জানিয়ে দিন, আপনি সবাইকে জানিয়ে দিন, আলাইহিম তাদেরকে জানিয়ে দিন, নাবা আপনি দুইজনকে জানিয়ে দিন, দুইজন যে সন্তান রয়েছে, ইবনা আদামা বিল হক্কি, আপনি তাদের কথা হক ভাবে জানিয়ে দিন যে এই দুই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করেছিল, সেই দুই সন্তানের কুরবানির এক সন্তানের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, আরেক সন্তানের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। তখন ওই সন্তান বলল, হে ইয়া আমি তোমাকে হত্যা করবো। এক সন্তান আরেক সন্তানকে বললো, আমি তোমাকে হত্যা করবো। তখন আরেক সন্তান বললো, কি বললো? আল্লাহ আল্লাহ বলেছেন, তিনি বলছেন যে ইন্নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাকাব্বালাল্লাহু, আল্লাহ কবুল করেন, মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের ইবাদত, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তাহলে এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা বোঝা গেল মুত্তাকি কারা। মুত্তাকি পরহেজগার ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন না, কুরবানি কবুল করবেন না। তাহলে আপনারা আজ থেকে ওয়াদাবদ্ধ হন যে মুত্তাকি কারা এবং কিভাবে কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। যদি আপনারা মুত্তাকি না হন, যদি পরহেজগার না হন, আপনাদের সম্পদের ভিতরে যদি সুদের টাকা থাকে, আপনার ঘুষের টাকা থাকে, আপনি যে যাকাত দিবেন সেই যাকাতের টাকা যদি আপনি ভক্ষণ করেন, তাহলে আপনি মিসকিনের চাইতেও জঘন্য। কারণ মিসকিনের জন্যই যাকাতের টাকা বের করা হয়েছে। আপনি যে মিসকিনের জন্য যাকাতের টাকা বের না করে আপনার সম্পদের ভিতরে রেখে দিয়ে আপনি নিজে ভক্ষণ করছেন, আপনি মিসকিনের চাইতে জঘন্য, মিসকিনের চাইতেও খারাপ। তাহলে আল্লাহ আপনাকে কিভাবে কবুল করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানি কিভাবে কবুল করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, সঠিক ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।